বাইরে যাওয়ার জন্য যে বিষয়টা সেটা দিক থেকে প্রস্তুতি আছে আমি জানি, এবং যেটা ডাক্তারদের যখন কি বলে সবুজ সংকেত দেবেন তখন উনি যাত্রা করবেন। সবচেয়ে বেশি নির্বাচন যিনি চাইবেন বাংলাদেশে গণতন্ত্র প্রবর্তনের জন্য সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি যে অবস্থায় থাকুক উনি চাইবেন বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সংসদ সরকার গঠন করুক, বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসুক, বাংলাদেশের মানুষ আবার তাদের মালিকানা ফিরে পায়। যদি সবচেয়ে বেশি কেউ চেয়ে থাকে সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সুতরাং নির্বাচন পিছিয়ে যাওয়ার প্রশ্নটা আসছে কোত্থেকে আসছে। হ্যাঁ, তফসিল ঘোষণা করবেন। সেক্ষেত্রে আপনারা কি এই যে পরিস্থিতি চলছে আমি তো বললাম সেটার উত্তরই দিলাম। সবচেয়ে বেশি নির্বাচন চাইবে এই মুহূর্তে দ্রুত বাংলাদেশকে গণতান্ত্রিক অর্ডারে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য সবচেয়ে দ্রুত নির্বাচন যদি কেউ চেয়ে থাকে সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার জন্য উনি সমস্ত জীবনে খালি গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক অর্ডারের জন্য ত্যাগ স্বীকার করেছেন, জেল কেটেছেন, মৃত্যুর মুখে লড়ছেন। এখন উনি খালেদা জিয়া, উনি সবচেয়ে যদি কেউ বেশি দ্রুত নির্বাচন চায় সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে। নির্বাচন পিছানোর প্রশ্নটা আসলো করছি। হ্যাঁ, ডাক্তার জুবাইদুর রহমান দেশে অবস্থান করছেন এবং কোনো ধরনের আসলে নিরাপত্তা নিয়ে আপনারা কোনো শঙ্কা দেখছেন কি? না, নিরাপত্তা তো বাংলাদেশের যদি কারো থেকেও থাকে সেটা নিরাপত্তার সাথে যারা জড়িত সরকারের লোকজন আছে এগুলো তারা দেখাশোনা করবেন। সুতরাং আমরা কোনো কিছু নিরাপত্তা সমস্যা দেখছি না। যদি যারা নিরাপত্তার দায়িত্বে আছেন এটা তাদের বিষয়, তারা বলতে পারবে। তবে জুবাইদুর রহমানের আসার সাথে নিরাপত্তার কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। আর যেটা সরকারের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, রক্ষা করা, আমি নিশ্চিত সরকার সেটা দেখাশোনা করছে। আর কিছু নাই, শেষ। থ্যাংক ইউ। কি উত্তর পাইছো না? নির্বাচন কি বেগম জিয়া বলছে নির্বাচন করতে, তুমি বলছো আমি তো বলছি ওনার চেয়ে বেশি নির্বাচন তো কেউ চাচ্ছেন না এই মুহূর্তে। কারণ উনি এই নির্বাচনের জন্য মানুষের ভোটাধিকারের জন্য মালিকানা ফিরে পাওয়ার জন্য জীবনের সব কিছু ত্যাগ করে মৃত্যুর সাথে লড়ছেন। সুতরাং উনি তো সবচেয়ে বেশি নির্বাচন। ওনার অনুপস্থিতি আসলে বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিনা বা নেতাদের উপর প্রভাব পড়বে কিনা? হ্যাঁ, ম্যাডামের অসুস্থতা আসলে নেতা যারা আছেন তাদের উপর আসলে একটু মনস্তাত্ত্বিক কোনো প্রভাব পড়ছে কিনা? সবাই তো একটু মনোকষ্ট তো সকলের। আমাদের ম্যাডামের জন্য বিএনপির নেতা কর্মী না, সমস্ত দেশের মানুষ ওনার জন্য যে তার অনুভূতি, তার প্রতি ভালোবাসা, এটা তো সমস্ত দেশটা অনেকটা স্থবির হয়ে গেছে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। কিন্তু জীবন তো চলতে হবে, তাই না? আমরা তো সবাই চলছি, তার মধ্যেও তো আমরা এগিয়ে যেতে হবে। এবং যে সবচেয়ে বেশি দেশের মানুষকে চলার পথে, গণতন্ত্রের পথে যদি কেউ বাংলাদেশকে দিক নির্দেশনা দিয়ে থাকে বিগত বর্ষের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তো ওনার শারীরিক অবস্থা একটু খারাপ মহাসচিব বলেছেন, তো এর কারণে কি আসলে তার বিদেশ যাত্রা যে প্রক্রিয়াটা সেটা আমি বলতে পারবো না, সেটা ডাক্তারদের বিষয়। আমি নিশ্চয়ই ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন, এবং কিন্তু বাইরে যাওয়ার জন্য যে বিষয়টা সেটা দিক থেকে প্রস্তুতি আছে আমি জানি, এবং যেটা ডাক্তারদের যখন কি বলে সবুজ সংকেত দেবেন তখন উনি যাত্রা করবেন। সরকারের কাছ থেকে সব ধরনের আশ্বাস পেয়েছেন কিনা এই যাওয়ার ব্যাপারে? সরকারের তো বিষয় নয়, সরকারের কাছ থেকে আশ্বাসেরও কিছু নেই। এটা ওরা যদি চিকিৎসার প্রয়োজন হয় শুনে চিকিৎসা করতে বাইরে যাবে, আশ্বাসের তো কিছু নাই। আমি বাংলাদেশের যে কোনো নাগরিক অসুস্থ হলে সে তার বাইরে যাবে, চিকিৎসা করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? পররাষ্ট্র মন্ত্রণালয়ের তো একটা বিষয় থাকে, সেজন্য আসলে আমি তো বললাম বাংলাদেশের যে কোনো মানুষ অসুস্থ হলে তার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অধিকার আছে। সুতরাং সরকারের সহযোগিতা চাওয়ার এখানে কিছু তো আমি দেখতে পাচ্ছি।